যারা গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির প্রিপারেশনে আছো, তোমরা খুব ভালো করে জানো যেখানে কম্পিউটার ফান্ডামেন্টালস বা কম্পিউটার নলেজের উপর অনেক কোশ্চেন আজকাল আসছে। তো তার উপর আমরা একটা সিরিজ ধরে ক্লাস অর্গানাইজ করছিলাম। আজকে সেই সিরিজের লাস্ট ক্লাস আইটি গ্যাজেটস, সেখানে আইটি রিলেটেড যতগুলো গ্যাজেটস আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে জানবো। আমরা এখানে সাবজেক্টের উপর পিএইচডি করার জন্য পড়াশোনা করব না, বেসিক বা ফান্ডামেন্টাল নলেজ ক্রিয়েট করে আমরা দেখে নেব এই ধরনের চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে। কিছু কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো এবং হাতে ধরে তোমাদের কম্পিউটারের যে ভীতিটা দূর করব। কম্পিউটারের দুটো পার্ট থাকে, কম্পিউটার অ্যাওয়ারনেস বা থিওরিটিক্যাল নলেজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, যেখানে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই ব্যাপারগুলো হাতে কলমে তোমাকে করতে হয়। তো শুরু করছি আজকের ক্লাস আইটি গ্যাজেটস, এবং খুব সুন্দরভাবে হাতে ধরে আমি ভালোভাবে পড়িয়ে দিই। তোমরা একটু ভিডিওটা ভালো করে ফলো করে পজ করে নোট করে নেবে, তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে এই সাবজেক্টটা শিখতে পারবে। সত্যি কথা বলতে এই ভিডিওগুলো তৈরি করার জন্য অনেক রাত জেগে অনেক পরিশ্রম করে অর্গানাইজ করে তৈরি করা হয়, তাই একটা লাইক কাম্য, ভালো লাগে, আর কিছু নয়। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, নির্দ্বিধায় আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। আমাদের মতো যত্ন সহকারে তোমাকে কেউ গাইড করতে পারবে না। শুরু করছি আজকের টপিক আইটি গ্যাজেটস। তোমরা সিনসিয়ারলি ক্লাসটা ফলো করো, কারণ চাকরি চাকরি করে মাথা খারাপ করো না, উপযুক্ত প্রিপারেশন নাও, চাকরি তুমি পাবেই। চলো শুরু করছি আজকের টপিক। শুরু করছি আজকের ক্লাস আইটি গ্যাজেটস। তো তোমরা যারা আমাকে চেনো, আমি পিকে দাস কথা বলছিলাম, এমটেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। খুব যত্ন সহকারে তোমাদের টপিকটা ডিসকাস করছি, ভালো করে দেখো। দেখো, আমরা আইটি গ্যাজেট বলতে তাদেরকেই বোঝাই যেগুলো আমরা স্মল স্মল ডিভাইস, যেগুলো আইটি রিলেটেড সার্ভিসের জন্য আমরা ইউজ করে থাকি, যেমন স্মার্টফোন, স্মার্ট ব্যান্ড, ব্লুটুথ স্পিকার, স্মার্ট ওয়াচ, গুগল গ্লাস, ড্রোন ক্যামেরা, স্পাই পেন, আরো অনেক আছে। তো আমরা বেসিক গুলো দেখবো, প্রত্যেকটা সম্বন্ধে আমরা একটু ভালো করে জানবো। স্মার্টফোন, আজকে আমাদের সবার হাতেই একটা করে স্মার্টফোন আছে। তো স্মার্টফোন কি করে? এর মধ্যে নিজস্ব ফোনের একটা অপারেটিং সিস্টেম আছে। আমরা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইউজ করে এটাকে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। স্মার্টফোন আজকে আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। নেক্সট, স্মার্ট ব্যান্ড। অনেকে দেখবে হাতে একটা স্মার্ট ব্যান্ড পরে মোবাইলের সাথে সিঙ্ক্রোনাইজ করে রাখে, যেখানে তুমি তোমার হার্টবিট, তোমার রক্ত চলাচল, এরকম সবকিছু ইনফরমেশন প্লাস মোবাইলের সাথে যদি তুমি এগুলি এটাকে ইন্টারফেস বা সিঙ্ক্রোনাইজ করতে পারো, তাহলে মোবাইলের মধ্যে অনেক সার্ভিস তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারো। এরকম স্মার্ট ব্যান্ড আমরা আজকাল দেখে থাকি। ব্লুটুথ স্পিকার, আমরা এখন যখন গান শুনি তখন তার লাগিয়ে স্পিকার দিয়ে আর গান শুনি না, ব্লুটুথ স্পিকার ইউজ করি, যেখানে একটা নির্দিষ্ট সার্কেল জুড়ে ডিস্টেন্সের মধ্যে যদি স্পিকারটা থাকে তাহলে সেখান থেকে আমরা সুন্দরভাবে গান শুনতে পারি। সো দিস ইজ কল্ড ব্লুটুথ স্পিকার। স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ আজকের দিন আমরা হাতে নিয়ে ঘুরে দেখি স্মার্ট ওয়াচ, যেখানে ডে টু ডে লাইফে সব রকম ইম্প্যাক্ট, সবকিছু মিসলেনিয়ান ফাংশন আমরা সেখানে কন্ট্রোল করতে পারি এবং সেখান থেকে টাইমও দেখতে পারি, আমাদের কতটা হাঁটলাম, কতটা এনার্জি বানালো, বিভিন্ন রকম ফিচার্স থাকে, সেগুলো আমরা এখান থেকে পেতে পারি। গুগল গ্লাস, গুগল গ্লাস আমরা চোখে পরে আমরা, এটা কি হচ্ছে, মোশন কন্ট্রোল ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস রিজেম্বল এ পেয়ার অফ আইগ্লাস দ্যাট ডিসপ্লেস ইনফরমেশন ডিরেক্টলি ইউজার্স ফিল্ড অফ ভিশন। মানে ইউজার মানে ভিশনটা পুরো পেয়ে যায় যে জিনিসটা কি দেখছে। গুগল গ্লাস অফার অ্যান অ্যাগুমেন্টেড রিয়েলিটি এক্সপিরিয়েন্স বাই ইউজিং ভিজুয়াল, অডিও এবং লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে একটা ভিজুয়াল এক্সপ্রেশন তোমার সামনে তৈরি করে যে জিনিসটা তুমি দেখছো ইউজিং গুগল গ্লাস। নেক্সট দেখো ড্রোন ক্যামেরা। ড্রোন ক্যামেরা আর কিছুই নয়, ড্রোনের মধ্যে যেগুলো ছোট হেলিকপ্টার হয় তার মধ্যে ক্যামেরাগুলো থাকে। ক্যামেরাগুলো ছবি তুলতে পারে, ভিডিও রেকর্ডিং করতে পারে, আরো কিছু কিছু ফাংশন পারফর্ম করতে পারে, সেটাকে আমরা এক কথায় বলি ড্রোন ক্যামেরা। স্পাই পেন, বিশেষ করে যারা সাংবাদিক হয় তারা লুকিয়ে চুরি অনেক খবর বের করার চেষ্টা করে, তাদের এরকম কিছু পেন আছে যে পেনের মাথায় একটা ক্যামেরা থাকে, পকেটে লাগানো থাকে, এটা দেখে বোঝা যায় না, বাট পেনটার মধ্যে রেকর্ডিং হতে থাকে, এটাকে বলা স্পাই পেন। মোবাইল অ্যাপ্লিকেশন, আমরা কি কি মোবাইল অ্যাপ্লিকেশন আজকের দিনে ইউজ করি সেটা আমরা একটু জানবো। ভিম অ্যাপ, আমরা আমাদের মোবাইলে ভিম অ্যাপ ইউজ করি। আমরা ইউজ করি
পরপর আমরা দেখে নেব যে কোন কোন অ্যাপ্লিকেশন গুলো আমরা ইউজ করি। আইআরসিটিসি কানেক্ট অ্যাপ, মাইগভ অ্যাপ, ডিজিলকার অ্যাপ, গার্ভ অ্যাপ, এম পাসপোর্ট, সেবা অ্যাপ, ভোটার হেল্পলাইন অ্যাপ, গুগল ম্যাপস, এগুলো আমরা দৈনন্দিন ইউজ করে থাকি। এগুলো সম্বন্ধে একটা হালকা আইডিয়া রাখবে, অনেক সময় কোশ্চেন আসতে দেখা গেছে এখান থেকে। নেক্সট, ডিজিটাল ফিনান্সিয়াল টুলস। আজকে আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ট্রানজাকশনও করছি, সেগুলো কি কি ব্যাপার জানবো। ফিনান্সিয়াল টুল একটু বললেই বুঝতে পারবে সেগুলো কি কি আছে। ইউপিআই, ইউপিআই এর ফুল ফর্মটা খেয়াল রাখবে, এমসিকিউ আছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ই ওয়ালেট আছে, ই ওয়ালেটের মাধ্যমে আমরা ট্রানজাকশন করি। পেটিএম ভীষণ ইউজ করে আমরা, ফ্রি চার্জ আছে, মোবিকুইক আছে, অক্সিজেন আছে, এয়ারটেল মানি আছে, আর সিট্রাস ওয়ালেট আছে, এসবিআই বাডি, পেজ্যাপ, এগুলো আমরা ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য ইউজ করি। ফোনপে। এবার একটু পেটিএম সম্বন্ধে জানবো, এখান থেকে 2-4টে কোশ্চেন আসতে দেখা গেছে, তাই পড়তে হবে। মোবাইল, ইট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট মোবাইল পেমেন্টস অ্যান্ড commerce application. It lets you transfer money instantly to anyone at zero cost using Paytm wallet. ওয়ালেট ইউজ করে আমরা টাকা ট্রান্সফার করি। ফ্রি চার্জও একটা ভালো জায়গা যেখান থেকে টাকা ট্রান্সফার তো হয়, তাছাড়া বিভিন্ন রকম রিচার্জের কাজগুলো তুমি করতে পারো। মোবিকুইকও একটা ফোনপে গুগল পের মতো অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে টাকা ট্রান্সফার, ফোন বিল পেমেন্ট, আনইন্টারাপ্টেড পেমেন্ট, হ্যাঁ, ইউপিআই পেমেন্ট, এগুলো আমরা করতে পারি। অক্সিজেন ওয়ালেট, এটাও একটা ওয়ালেট যার মধ্যে পয়সা রেখে তুমি পয়সা ট্রান্সফার করতে, বিভিন্ন রকম বিল বা সার্ভিসেস অ্যাভেল করতে পারো। এয়ারটেল মানি, এয়ারটেলের সার্ভিস এটা, এয়ারটেল মানির মাধ্যমে এটাও একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে পয়সা ট্রান্সফার করতে পারো, বিভিন্ন রকম বিল পেমেন্ট করতে পারো। সিট্রাস ওয়ালেট, এটা একটা ই ওয়ালেট, এর মধ্যে পয়সা রেখে তুমি পয়সা ট্রান্সফার, বিভিন্ন রকম রিচার্জিং বা বিভিন্ন রকম ফিনান্সিয়াল সার্ভিস অ্যাভেল করতে পারো। এসবিআই বাডি, এটা এসবিআই ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে তুমি একটা ওয়ালেট অ্যাপ্লিকেশন যার মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারো, বিভিন্ন রিচার্জ, বিভিন্ন রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন তুমি কমপ্লিট করতে পারো। পেজ্যাপ, পেজ্যাপ এইচডিএফসি ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন, যেখানে সেম পারপাসে কাজ হয়, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারো, বিভিন্ন রকম রিচার্জ করতে পারো, ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে পারো। ফোনপে, ফোনপে এখন ভীষণ পপুলার। ফোনপে আমরা যেটা হয় টাকা ট্রান্সফার, বিভিন্ন রকম বিল পেমেন্ট সবকিছু করতে পারি। এটা আগস্ট 2016-তে ভালো করে মার্কেটে এসেছিল। কিছু মডেল কোশ্চেন প্র্যাকটিস করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এই চ্যাপ্টার থেকে কেমন কেমন কোশ্চেন আসে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আইটি গ্যাজেট? নিজের মধ্যে কোনটা আইটি গ্যাজেটের মধ্যে আসছে? কিবোর্ড, রিস্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, জয়স্টিক। আনসার হবে স্মার্ট ওয়াচ। নেক্সট, this IT gadget is used for protection, safety and event investigation. So এই জিনিসটা এইসব কাজে ইউজ হয়। ইনভেস্টিগেশন, ড্রোন ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ স্পিকার, স্পাই পেন। কি হবে আনসার? স্পাই পেন। পরের কোশ্চেন স্মার্ট ওয়াচেস ক্যান বি স্মার্ট ব্যান্ডস উইথ। স্মার্ট ওয়াচেস, স্মার্ট ব্যান্ড কে স্মার্ট ওয়াচে কনভার্ট করা যায়, তার সাথে কি কি লাগে? পিডোমিটার্স, হার্ট রেট মনিটরস, both 1 and 2, none of this, both 1 and 2, ওটা পাঞ্চ করলেই তখন এটা স্মার্ট ওয়াচ হয়ে যায়। ভিম্যাপ ইজ ইউজ টু মেক সিম্পল, ইজি এন্ড কুইক পেমেন্ট ট্রানজাকশন ইউজিং। ভিম্যাপটা আমরা কিভাবে ট্রানজাকশন করি? পাসওয়ার্ড, ইউপিআই এর মাধ্যমে, ফোন নাম্বার, আধার নাম্বার। কি হবে আনসার? ইউপিআই ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অ্যাপ লঞ্চ বাই আইআরসিটি ওয়াজ নোন অ্যাজ। আইআরসিটি যে অ্যাপটা লঞ্চ করেছে তার নাম কি? IRCTC Connect, IRCTC App, IRCTC Launcher, IRCTC Booking. Answer IRCTC Connect. Next, Paytm is India's largest mobile payment and commerce platform. Founded by Paytm, founded by কে ফাউন্ডার কে? Paytm এর আদিত্য শর্মা, বিজয় শেখর শর্মা, সিদ্ধার্থ শর্মা, শেখর বর্মা। আনসার কি হবে? বিজয় শেখর শর্মা। নেক্সট, UPI has been launched by। UPI কে লঞ্চ করে? আরবিআই, আইএফএসসি, ইউএসএসডি, এনপিসিআই। এনপিসিআই ইজ দ্য রাইট আনসার। হাউ মেনি ডিজিটস আর দেয়ার টু সেট আপ ইউপিআই পিন? ইউপিআই পিন সেট আপের জন্য কটা পিন থাকে? 6টা। এটা খুব ইজি কোশ্চেন। নেক্সট, হুইচ ব্যাংক অফার্ড ই ওয়ালেট অ্যাপ পেজ্যাপ? পেজ্যাপটা কে সাপ্লাই করে বা কে পরিচালনা করে? আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিআই, পিএনবি। অলরেডি বললাম এইচডিএফসি।
ফোনপে ওয়ালেট ওয়াজ বিন লঞ্চ বাই, ফোনপে ওয়ালেটটা লঞ্চ হয়েছিল কার মাধ্যমে? সমীর নিগম, রাহুল চারি, বোথ 1 and 2, নান অফ দিস। কি হবে আনসার? বোথ 1 and 2। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার বলছি, অনেক পরিশ্রম করে রাত জেগে এই ধরনের পিপিটি তৈরি করে একটা ক্লাস তৈরি করি। একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরো তোমার কেরিয়ার তৈরি করবো। চ্যানেলের সাথে থাকো, জীবনকে আরো সুরক্ষিত করো।